নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি দেখো তোমাদের জন্য আবারও একগুচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আপকামিং যারা এনটিপিসি দেবে, অর্থাৎ যাদের গ্র্যাজুয়েট লেভেল বা তোমার এইচএস লেভেলের যেটাই এনটিপিসিতে ফর্ম ফিল আপ করছো সেটা, এবং তার সাথে বলতে পারি যে যাদের পশ্চিমবঙ্গ পুলিশ বা এমটিএস পরীক্ষা বা এসএসসি জিডি পরীক্ষা রয়েছে, প্রত্যেক জনের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ, আরপিএফ, রেলওয়ে সব কিছুর জন্যই। তো যারা মনে করছো যে স্যার হ্যাঁ আমাকে একটা চাকরি পেতে হবে, তাহলে বলবো যে চ্যানেলটা ফলো রাখো এবং যা কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি বা যে পড়াগুলো করাচ্ছি এগুলো করো, অনেকটা উপকার পাবে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা পড়ানোতে চলে যাই। দেখো, প্রথম প্রশ্ন আছে, পুরুষদের একক উইম্বলডন 2024-এর শিরোপা কে জিতেছেন? কে জিতেছে? নোভাক জোকোভিচ, ড্যানিল, নাকি লরেঞ্জো মুসেটি, নাকি কার্লোস? কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে কার্লোস আলকারাজ। ঠিক আছে, দেখো এবার ডিটেলসটা তোমরা দেখেছো, আমি ডিটেলসটা খুব ভালোভাবে দিয়ে দিই। কার্লোস আলকারাজ 14 জুলাই 2024-এর নোভাক জোকোভিচকে 6-2, 6-2, 6-7 এ পরাজিত করে তিনি দ্বিতীয় পুরুষ একক উইম্বলডন শিরোপা জিতেছেন। আমাকে ছোট্ট একটা প্রশ্ন কমেন্ট করে জানাও, ইনার বাড়ি কোথায়? আর নোভাক জোকোভিচ ইনি বা কোন দেশের বাসিন্দা? ঠিক আছে, এটা তোমরা আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাও। সেকেন্ড প্রশ্ন কী আছে দেখো, ইউরোপ 2024 ফাইনালে কে জিতেছে? ইংল্যান্ড, জার্মানি, ইতালি, নাকি স্পেন? সঠিক উত্তর করার চেষ্টা করো, এটা সঠিক উত্তর হয়ে যাবে স্পেন। ঠিক আছে, বার্লিনে ইউরো 2024-এ ফাইনাল ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে স্পেন জিতেছে চতুর্থ ইউরো চ্যাম্পিয়নশিপ। কেমন? ভালো লাগলে একটা লাইক করে দিও। হ্যাঁ, 3 নম্বরে দেখো, 14 জুলাই 2024-এ কে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসাবে যুক্ত হলো? এই প্রশ্নগুলো ডাব্লিউবিসিএস লেভেলের প্রশ্ন, বা যারা মিসলেনিয়াস বা আদার্স যারা পরীক্ষার জন্য খাটছো, রেলওয়ে, এনটিপিসি সব পরীক্ষার জন্য এইগুলো এখন আসছে, যে বর্তমানে কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মানে রাজ্যপাল, এইগুলো লিস্টগুলো একটু ভালো করে দেখবে। তো কী আছে দেখো, 14 জুলাই 2024-এ কে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছে? পুষ্পকমল দাহাল প্রচণ্ড, শের বাহাদুর দেউবা, রামচন্দ্র পাউডেল, না কেপি শর্মা ওলি? কী হবে? কেপি শর্মা ওলি। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউলের 14 জুলাই 2024, মানে যদি বলে যে নেপালের রাষ্ট্রপতির নাম কি, তাহলে নেপালের রাষ্ট্রপতির নাম হচ্ছে রামচন্দ্র পাউডেল, মনে রেখো। আর কেপি শর্মা ওলিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। একটু চোখটা বুলিও তাহলেই হবে, জানি নামগুলো কঠিন, কিন্তু দেখবে মনে হবে যেন কোথায় যেন শুনেছি, পড়েছি এরকম। মহিলাদের টি-20 এশিয়া কাপ 2024 কোথায় অনুষ্ঠিত হবে? কলম্বো, শ্রীলঙ্কা, মুম্বাই ভারত, ডাম্বুলা শ্রীলঙ্কা, নাকি দুবাই সংযুক্ত আরব আমিরাত? কোনটা হবে? ডাম্বুলা শ্রীলঙ্কা। ঠিক আছে, 8 জাতির মহিলা টি-20 এশিয়া কাপ 2024 শুরু হবে 19 জুলাই 2024-এ তোমার ডাম্বুয়াতে। ঠিক আছে, দু 2021 সালের বিশ্বের আনুমানিক জনসংখ্যা কত? 6.5 বিলিয়ন, 7.9 বিলিয়ন, 10.3 বিলিয়ন, নাকি 5.2 বিলিয়ন? বিশ্বের আনুমানিক কত জনসংখ্যা কত? তোমরা বলো দেখি। 2021 অনুযায়ী 7.9 বিলিয়ন। ঠিক আছে, এটা মনে রেখো। 2030 সালের মধ্যে হবে 8.5 বিলিয়ন। বাপরে, 2050-এর মধ্যে হবে 9.7 বিলিয়ন, এবং 2100 সালের মধ্যে হবে 10.9 বিলিয়ন। বাপরে বাপরে, এই প্রশ্নটা দুবার চলে এসেছে। কোন দিনটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয়? যেভাবে জনসংখ্যা বাড়ছে, প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণই হতে চলেছে। 1 জানুয়ারি, 8 মার্চ, 11 জুলাই, নাকি 21 সেপ্টেম্বর? সঠিক উত্তর হয়ে যাবে 11 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস প্রতি বছর 11 জুলাই পালিত হয়।
দিবসটি প্রথম 11 জুলাই 1990 তারিখে পালিত হয়। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি? এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি? ডুরান্ড কাপ, সন্তোষ ট্রফি, ফেডারেশন কাপ না আইএফএ শিল্ড? এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি? ডুরান্ড কাপ। ঠিক আছে, ডুরান্ড কাপ 2024 ডুরান্ড কাপ এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট, 133তম সংস্করণ। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাহুল দ্রাবিড়, ডব্লিউ.ভি. রমন, গৌতম গম্ভীর না অশোক মালহোত্রাকে কী হবে? গৌতম গম্ভীরকে রাখা হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। প্যারিস 2024 অলিম্পিক গেমসের জন্য ভারতীয় দলের শেফ ডি মিশন হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? কাকে মনোনীত করা হয়েছে দেখো, অপশান তোমাদের সামনে তুলে ধরেছি। এমসি মেরি কম, পিভি সিন্ধু, গগন নারাং হবে না, এটা নারাত হবে। ঠিক আছে, অচন্ত শরৎ কমল, কোনটা হবে? গগন নারাত। ডিটেলসটাও দিয়ে দিয়েছি দেখো। পুরুষের 10 মিটার এয়ার রাইফেলে 2012 সালে অলিম্পিকে ব্রোঞ্জ পদক বিজয়ী। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, প্যারিস 2024 অলিম্পিক গেমসে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকাবাহী নাম কি? মানে প্যারিস অলিম্পিক যেটা হয়েছিল তার মধ্যে যে ভারতের তরফ থেকে যে পতাকা বহন করেছিল তার নাম কি? গগন নারায়ণ, তারপর এমসি মেরিকম, পিভি সিন্ধু, শরৎ কমল, নাকি এমসি মেরিকম ডক্টর পিটি ঊষা, নাকি পিভি সিন্ধু গগন নারায়ণ? কি পিভি সিন্ধু আর শরৎ কমল? ঠিক আছে, সঠিক উত্তর। রাশিয়ার প্রেসিডেন্ট কে? ভ্লাদিমির পুতিন, নাকি কি হবে? চারটে অপশান কি আছে? ভ্লাদিমির পুতিন। ঠিক আছে, ওই জন্যই আরও বললাম না অন্যগুলো। কে 2024-25 সালের জন্য ইউনিয়ন বাজেট পেশ করবে? কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু, সীতারামন, নাকি অমিত শাহ? কে? অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ঠিক আছে, বাজেট পেশের অর্থমন্ত্রীর ক্ষেত্রেই তো হয়। 2024 সালের জুলাইয়ের ইরানের প্রেসিডেন্ট হিসেবে কাকে নির্বাচন করা হয়েছে? মানে কে জিতেছেন? করো, চারটে অপশান দিয়ে দিয়েছি দেখো। নিশ্চয় দেখেছো, উত্তর হচ্ছে মাসুদ পেজেশকিয়ান। ঠিক আছে, কত ভোটে জিতেছিল উনি? ইরানের রাষ্ট্রপতি হিসেবে 53.3% ভোটে জিতেছে। 2024 সালে যুক্তরাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী কে হন? অ্যাঞ্জেলা রেনার, ইভেট কুপার বা রাচেল রিভস, থেরেসা মে? কী হবে? রাচেল রিভস। ঠিক আছে, কেয়ার স্টিমারের লেবার পার্টি, উনি যদি বলে কোন পার্টির অন্তর্গত ছিল? এত বেঙ্গল পুলিশে তো এত ডিটেলস দেয় না, বা দিতেও পারে, ঠিক নেই। আদিত্য L1 মহাকাশযানের L1 বিন্দুর চারপাশে একটি আবর্তন সম্পন্ন করতে কতক্ষণ সময় লাগবে? আদিত্য L1 কত সময় লাগবে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। VVI তোমার 92 দিন, তারপর 178 দিন, 365 দিন, নাকি 730 দিন? উত্তর হবে 178 দিন। ঠিক আছে, দেখে নাও একবার। আদিত্য L1 মিশন একটি ভারতীয় সৌর মানমন্দির যা लाग्रांजिয়ান পয়েন্ট L1-এ অবস্থিত। এটি
তোমার দেখো সেপ্টেম্বরের 2 তারিখে উৎক্ষেপণ করা হয়েছে, 178 দিন সময় লাগবে, ঠিক আছে। 2000 এত আস্তে আস্তে পড়ছি তার কারণ হচ্ছে আমার শরীরটা খারাপ, মানে মানে গায়ে জ্বর নিয়েই পড়ছি বলতে পারো, ঠিক আছে। তো একটু অ্যাডজাস্ট করে নিও, আমি তো সুন্দরভাবে লেখাগুলো তোমাদের সামনে তুলে দিয়েছি। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 2024 সালে জুলাইয়ের জাতীয় মেডিকেল কমিশনের চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশানটা দেখে নাও। সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর BN গঙ্গাধর। হ্যাঁ, ডক্টর BN গঙ্গাধরকে জাতীয় মেডিকেল কমিশনের চেয়ারপারসন হিসাবে 4 বছরের জন্য নিযুক্ত করা হয়েছে। জাল প্রতিরোধের জন্য কোন দেশ প্রথম তার মুদ্রায় ত্রিমাত্রিক হলোগ্রাম প্রযুক্তি অন্তর্ভুক্ত করেন? মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, কানাডা। কী হবে অপশন? তোমরা করার চেষ্টা করো। জাপান হচ্ছে একমাত্র দেশ যেখানটা তোমার জাল রোধ করার জন্য ব্যবস্থা নেন, ঠিক আছে। ভারত সরকারের কখন ডিজিটাল ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে চালু করেছিল, মানে কোন ডেটে ডিজিটাল ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছিল? 15ই আগস্ট, 26শে জানুয়ারি, তোমার 1 জুলাই নাকি 2রা অক্টোবর? এটা আমি প্রশ্নটা তৈরি করিনি, এগুলো রেলওয়ের থেকে তোলা, মানে রেলের পরীক্ষা এসেছিলো বলে দেখলাম 3-4টে শিফটে এসছে, মানে একই প্রশ্ন 2018 গ্রুপ ডিতে দিয়েছে, আবার 2019-এর যে NTPC ছিল এখানেও দেখছি দিয়েছে, ওই জন্য ভাবলাম যে হয়তো ইম্পর্টেন্ট, তোমাদের সামনে একটু দেখিয়ে দিই। তো জুলাই মাসের 1 তারিখ 2015 সাল, মনে রাখো। হ্যাঁ, উত্তরপ্রদেশের মুখ্য সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাজেন্দ্র কুমার। উত্তরপ্রদেশের মুখ্য সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো 4টে অপশান দিয়ে দিয়েছি। সঠিক উত্তর হবে মনোজ কুমার সিংকে, ঠিক আছে, ওনাকে নিযুক্ত করা হয়েছে মুখ্য সচিব হিসাবে। চলো নেক্সটটা দেখি। দু 2024-এ T20 বিশ্বকাপ জেতার পর কোন 2 ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক T20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন? কি বিরাট কোহলি, MS ধোনি, রোহিত শর্মা ও শেখর ধাওয়ান? বিরাট কোহলি ও রোহিত শর্মা, KL রাহুল ও হার্দিক পান্ডিয়া? বিরাট কোহলি আর রোহিত শর্মা। উভয়ই বার্বাডোসে 2024 সালের T20 বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জয়ের পর আন্তর্জাতিক T20 ক্রিকেট থেকে তাদের অবসর ঘোষণা করেছে। T20 আন্তর্জাতিক সব থেকে বেশি সেঞ্চুরি রেকর্ড কোন খেলোয়াড়ের? বলো, T20-তে আন্তর্জাতিক সব থেকে বেশি সেঞ্চুরির রেকর্ড কোন খেলোয়াড়ের রয়েছে? নিচে রোহিত শর্মার রয়েছে, ঠিক আছে, মনে রাখো এটা রোহিত শর্মার রয়েছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ভারতের 3টি নতুন ফৌজদারি আইন কবে কার্যকর হয়? 3টি ফৌজদারি আইন কবে কার্যকর হয় বলো? 30শে জুন, 1 জুলাই, 1 আগস্ট না জানুয়ারির 1 তারিখ? কী হবে? জুলাইয়ের 1 তারিখ, ঠিক আছে, মনে রেখো এটা। নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন আজকের, ভালো লাগলে একটা লাইক করো। হ্যাঁ, ভারত কোন দলকে হারিয়ে ICC পুরুষদের T20 ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন? সবাই জানে দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে। ভারত তোমার কেনসিংটন ওভালে, দেখো 29শে জুন 2024 ICC, কতটা ডিটেলসে লিখে দিয়েছি। তো এইটা যদি মনে করো যে স্যার আমি ইয়েটা নেবো, এটার আপনাদের যেটা এই PDF-টা নেবো, তাহলে এই যে আমাদের চ্যানেলের নাম দেখো এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই কোনো একটা জায়গায়, টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস, এইটা বলে সার্চ করো, পেয়ে যাবে, ঠিক আছে। চলো আজকে পর্যন্ত সেশন এতটাই, ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।